আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। একই সময়ে ইরানে পরিকল্পিত নতুন সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হলেই তার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ট্রাম্পের ঘোষণা এবং ইরান ওমান আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি করলেও হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে চলমান আলোচনা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া একই বিষয় নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনা হচ্ছে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি ট্রানজিট রুট নিয়ে। তবে এটি প্রণালীর উত্তর কিংবা দক্ষিণ অংশের কোনো নির্দিষ্ট রুট নয়। তার ভাষ্য অনুযায়ী আমেরিকা জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে দেয়নি, বরং নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ কারণেই তেহরান মনে করছে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নটিও ওমানের সঙ্গে চলমান আলোচনার চেয়ে আলাদা। বাঘাই বলেছেন, প্রণালী বন্ধ থাকার বিষয়টি আমেরিকার প্রতিশ্রুতি লঙ্ঘনের সঙ্গে যুক্ত। ফলে ওমানের সঙ্গে একটি ট্রানজিট ব্যবস্থা নিয়ে সমঝোতা হলেও তা স্বয়ংক্রিয়ভাবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার অর্থ বহন করবে না। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, জুনে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভবিষ্যতে ইরানের বৈদেশিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। পেজিশকিয়ান বলেছেন, প্রতিপক্ষকে স্বাক্ষরিত সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখতে তেহরানকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তার মতে, এই সমঝোতা কার্যকর করা গেলে ইরান গোটা অঞ্চল এবং তেহরানের মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়ার শর্তে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। তবে ট্রাম্প যে সম্ভাব্য চুক্তির কথা বলছেন তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর উপর নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ঘোষণা দেয়নি, বরং তেহরানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আমেরিকার সঙ্গে বিরোধের সমাধান ছাড়া প্রণালীর পূর্ণাঙ্গ পুনরায় চালুর প্রশ্নটিও নিষ্পত্তি সহজ হবে না। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির ইসলামিক এরিয়া স্টাডিজের অধ্যাপক আবদুল্লাহ বাবুদ মনে করেন, ইরান ও ওমানের চলমান আলোচনা থেকে গঠনমূলক কোনো ফল আসার ইতিবাচক লক্ষণ রয়েছে। তার বিশ্লেষণ অনুযায়ী সামরিক উত্তেজনা এবং ট্রাম্পের হামলার হুমকির মধ্যে ওমান এমন একটি ব্যবস্থা খুঁজছে যার মাধ্যমে উত্তেজনা কমানো এবং অন্তত একটি নৌপথ আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কার্যকর রাখা সম্ভব হবে। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা শুধু ইরান ও ওমানের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সেই প্রশ্নও সামনে এসেছে। বাবুদের মতে, মালাক্কা প্রণালীর মতো কোনো বহুপক্ষীয় ব্যবস্থাপনার মডেল বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে শুধু ইরান ও ওমান নয়, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর পাশাপাশি ইরাকও কোনো ব্যবস্থাপনা কাঠামোর অংশ হতে পারে না। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে কাতার ও মিশর। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ফোনে আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী আলোচনায় শেখ মোহাম্মদ আমেরিকা ও ইরানকে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ থাকার উপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। এর মধ্যে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে এই কূটনৈতিক তৎপরতার গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান পথ এই প্রণালী। ফলে সেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বিশ্ব জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তবে তেহরানের বক্তব্য অনুযায়ী বর্তমান আলোচনার তাৎক্ষণিক লক্ষ্য পুরো প্রণালী খুলে দেওয়া নয়, বরং এমন একটি ট্রানজিট ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে চলমান সংকটের মধ্যেও নির্দিষ্টভাবে জাহাজ চলাচলের সুযোগ তৈরি হতে পারে। একই সময়ে আন্তর্জাতিক পর্যায়েও যুদ্ধ বিস্তারের আশঙ্কা কমানোর কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানিয়েছেন, গত 24 ঘন্টায় যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে তেহরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার দাবি অনুযায়ী 3 দেশই জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। এই বার্তাগুলো এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের সামরিক হামলার হুমকি এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ তৈরি হয়েছিল। তবে হামলা বাতিলের ঘোষণা দিলেও ট্রাম্পের সিদ্ধান্ত শর্তহীন নয়। তিনি স্পষ্ট করেছেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়ার উপরই হামলা বাতিলের সিদ্ধান্ত নির্ভর করছে। অন্যদিকে তেহরানও আমেরিকার সঙ্গে জুনের সমঝোতাকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে না। প্রেসিডেন্ট পেজিশকিয়ানের বক্তব্য থেকে বরং বোঝা যাচ্ছে, ইরান সে সমঝোতাকেই ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হিসেবে ধরে রাখতে চায়। তবে ওয়াশিংটনকে তার প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ফলে বর্তমানে পরিস্থিতিতে 3টি বিষয় সামনে এসেছে। প্রথমত, ইরান ও ওমান হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। দ্বিতীয়ত, ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে নতুন হামলা বাতিল করেছেন, কিন্তু দ্রুত চুক্তি না হলে সামরিক বিকল্প আবার সামনে আসতে পারে। এবং তৃতীয়ত, ওমানের সঙ্গে সমঝোতা হলেও ইরান এখনও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। অর্থাৎ যুদ্ধের ঝুঁকি আপাতত কিছুটা কমলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মূল বিরোধের নিষ্পত্তি এখনও হয়নি। এখন নজর থাকবে ইরান ও ওমানের চূড়ান্ত পর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কী ধরনের ব্যবস্থায় পৌঁছায় এবং সেই সমঝোতা আমেরিকা ইরান বৃহত্তর চুক্তির পথ খুলে দিতে পারে কিনা। কারণ হরমুজ প্রণালী নিয়ে একটি কার্যকর সমঝোতা শুধু আমেরিকা ও ইরানের মধ্যে নতুন সংঘাত ঠেকানোর জন্য নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্বাভাবিক করার জন্যও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।